ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ মোহাম্মদ আবু তালেব দীপু। এরকম দেখিনি, এটা কি বানাবেন? স্যার এটা দিয়ে হচ্ছে সুজির রসগোল্লা স্যার। শুড বি মোর। এই মুহূর্তে এসে এই কিচেনে আরও বেটার কিছু আশা করি। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কোনোটাই আপ টু দ্য মার্ক হয়নি। আজকে আমাদের এই পর্ব থেকে বিদায় নেবেন। সুপার শেফ এর নামটা আমার খুব পছন্দের। এখানে যখন দাঁড়াই ওই নামটা দেখলে আমার দর্শক, রূপচাঁদা সুপার শেফ 2019-এর আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাদিয়া। গত পর্বে আমাদের বিদায় জানাতে হয়েছে আরিফ এবং ইব্রাহিমকে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে রয়েছেন আমাদের সেরা 12 জন প্রতিযোগী। আমাদের প্রতিযোগীদের প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে নতুন নতুন সব চ্যালেঞ্জের। রূপচাঁদা সুপার শেফের কিচেনের আজকের আয়োজন শুরু করবার পূর্বে ডেকে নিচ্ছি আমাদের সেরা 12 জন প্রতিযোগীকে। রান্না যারা ভালোবাসে, এখানে আমি এসে দেখলাম অনেক তরুণ ছেলেমেয়েরা এখানে কাজ করছে, এসেছে। এই যে রান্নার প্রতি ওদের প্যাশন, এটার জন্য একটা বিশাল প্ল্যাটফর্মটা আমি মনে করছি এই সুপার শেফ। স্বাগতম সবাইকে। রূপচাঁদা সুপার শেফ 2019 প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ পাচ্ছেন 2 লক্ষ টাকা, প্রথম রানার আপ পাচ্ছেন 3 লক্ষ টাকা, রানার আপ ট্রফি, এবং রূপচাঁদা সুপার শেফ 2019 প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাচ্ছেন 5 লক্ষ টাকা এবং সুপার শেফ উইনিং ট্রফি। সুপার শেফ অন্বেষণে গুরু দায়িত্বে আছেন যেই 3 জন সম্মানিত বিচারক, তারা ইতিমধ্যেই আমাদের সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন। মঞ্চে প্রথমেই আছেন উপমহাদেশের অন্যতম সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগী, শেফ ট্রেনার নাফিজ ইসলাম লিপি এবং দেশ বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। এই আমাদের যে এই জার্নিটা, যে এলিমিনেশনের জার্নি, এই জার্নিটা কাটিয়ে আসা খুব ডিফিকাল্ট। একটা শেফ তৈরি হতে গেলে এমন গুণ দরকার যে গুণটাকে তাকে এগিয়ে নিয়ে যাবে যে ভালো খাবার বানাবার জন্যে। তো আপনাদের এখন করে দেখাতে হবে নিজের জন্যে, যাতে আপনারা এলিমিনেটেড না হন এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যান। দিন দিন আপনাদের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতা কিন্তু ধরে রাখতে হবে। আপনাদের ভেতরে যে ট্যালেন্টগুলো আছে সেটা যদি আপনি ভালোবাসার মাধ্যমে প্লেটে উপস্থাপন করেন, তাহলে আপনি নয়, আপনার প্লেট আপনার হয়ে কথা বলবে। আপনার সমস্ত ভালোবাসা দিয়ে এই প্রতিযোগিতার মধ্যে থাকেন। এখানে হারা জেতার বড় কথা নয়, এখান থেকে যে আমরা অর্জন করি সেটা অনেক বড় কথা। আমাদের সাথে আজ অতিথি বিচারক হয়ে আছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ মোহাম্মদ আবু তালেব দীপু। আজকে গেস্ট জাস্ট শেফ দীপু, আমি ওনাকে খুব ভয় পাই, কারণ উনি ডেজার্ট এক্সপার্ট। আজকে না জানি কি হয়, কি রেসিপি নিয়ে আমাদের জন্য আসে। আমি এই জন্য ওনাকে বেশি ভয় পাই, কারণ ডেজার্ট হচ্ছে খুব সূক্ষ্ম বিষয়। এটা চুর এদিক সেদিক হলেই এটার ব্যালেন্স থাকে না। আমি সত্যি আনন্দিত আজ রূপচাঁদা সুপার শেফের এই মঞ্চে বা এই প্ল্যাটফর্মে আসতে পেরে। আরও বেশি আনন্দিত এই কারণে যে এতগুলো শেফ একসাথে দেখতে পেয়ে। যখন আমরা কম্পিটিশনে আসব, অনেক সময় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আজকে আপনারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন। তবে আপনাদের মনে রাখতে হবে, আজ যেই ডিশটা আপনারা তৈরি করবেন, সেই ডিশটা তৈরি করতে আপনাদেরকে একবারই চান্স দেওয়া হবে। আপনারা সেকেন্ড কোনো চান্স পাওয়ার অপশন থাকবে না। সুতরাং প্রথম চান্সেই চিন্তা করতে হবে বেস্ট কিচেনে দাঁড়িয়ে আপনারা বেস্ট ফুডটা প্রেজেন্ট করতে পারেন। দর্শক, চলুন দেখে নিই আমাদের সেরা 12 জন প্রতিযোগীর জন্য আমাদের বিচারক বৃন্দ কি চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। টিপু সাহেব, আপনি এর আগেও আমাদের এই কিচেনে এসেছেন, আজকে আসার জন্য আবারও ধন্যবাদ আপনাকে। আপনার বিশাল পরিচয় হচ্ছে যে আপনি পেস্ট্রিতে একেবারে অনবদ্য, অর্থাৎ ডেজার্ট, এনিথিং সুইট আমরা বহুবার এই কিচেনের প্রত্যক্ষ করেছি। আজকে আপনি
কি চ্যালেঞ্জ এদেরকে দিতে চান? তত জটিল কিছু দেব না, আপনাকে আজকে মিষ্টি ম্যাজিক অ্যান্ড মোর, গ্রেট। এটা একটা ডিশ অবশ্যই থাকতে হবে ডেজার্টের উপরে। আপনার ইচ্ছা করলে দুইটাও করতে পারেন, কিন্তু যে টাইম আপনাদের দেওয়া হবে সেই টাইমের মধ্যেই শেষ করতে হবে। এটার মধ্যে আপনার ইচ্ছা করলে ফিউশনও করতে পারেন, তবে মনে রাখতে হবে ডেজার্ট অবশ্যই মিষ্টি হতে হবে। জানতে হবে যে যার শেষ ভালো তার সব ভালো, আর ডেজার্ট হলো সব ফুডের শেষেই দেওয়া হয়। মিষ্টি একটা থাকবে, আমি যতটুকু বুঝেছি সেটা আমাদের দেশীয় হলেই আমরা পছন্দ করব বেশি। তার সঙ্গে যদি কন্টিনেন্টাল ন্যাশনাল কিছু থাকে, কমপ্লিমেন্ট করে এরকম কিছু। অ্যান্ড মোর ইজ দ্য টাচ অফ সুপার শেফ। আমার বানানো সবচেয়ে প্রিয় সুইট ডিশ হচ্ছে রসমালাই। আপনি মিষ্টি জাতীয় আইটেম প্লেটে কি করে দেবেন সেটা আপনি জানেন। এটার মধ্যে কত সৌন্দর্য আপনি আনতে পারেন সেটাই আপনার হাতের ছোঁয়াটা আপনি ওখানে লাগাবেন। আজকের চ্যালেঞ্জ মিষ্টি ম্যাজিক অ্যান্ড মোর। আমি মিষ্টি বানাই, কিন্তু আজকে একদম আমি জাজদের সামনের টেবিলে। 40 মিনিট সময় পাবেন আপনারা। আপনাদের সময় শুরু হবে এখন। পার্টিসিপেন্টস স্টার্ট দ্য কুক আপ। 5 4 3 2 1 and go. ও আজকে তো ডেজার্ট না, মিষ্টি বানাতে হবে। তখন হচ্ছে চিন্তা করলাম যে আমার মালাই চপ অনেক ভালো হয়, আমি মালাই চপই আজকে বানাবো। চল্লিশ মিনিটের মধ্যে অলরেডি 10 মিনিট শেষ হয়ে গেছে, আর আছে 30 মিনিট। আমি যখন মিষ্টিটা বানাচ্ছিলাম তখন শুধু কনসেন্ট্রেশনটা আমার ডিশের মধ্যেই ছিল, আমি ডানে বায়ে আর তাকাইনি, কারণ আজকে আমাকে বেস্ট অ্যান্ড বেস্ট দিতে হবে। আপনি আপনাদের দেশীয় মিষ্টি, এটা গোলাপ জামুন স্যার। হ্যাঁ গোলাপ জামুন, জি একেবারে লালমোহন জাতীয় জিনিসপত্র। শেপটা সুন্দর হচ্ছে, ফিনিশ সেরা করছেন এটা। জি জি স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you, এর sir. জন্য সবচেয়ে বড় টিপস আপনাকে দিতে পারি যে জি স্যার। জর্দা এবং এগুলো আমাদের পরিচিত, কিন্তু আপনি প্লেটিং কিভাবে করবেন দ্যাট ইজ মোর এসেনশিয়াল। ইনশাআল্লাহ, ওকে, স্যার, টেক ইনশাআল্লাহ। কেয়ার, অল দ্য বেস্ট। দেখুন দেখিনি, এটা কি বানাবেন? স্যার এটা দিয়ে হচ্ছে সুজির রসগোল্লা স্যার। ওয়াও, এই রসগোল্লা জি স্যার। করেছেন আগে? জি স্যার আগে করেছি স্যার। এগুলো কি? স্যার এটা হচ্ছে অ্যাপল স্যার। ও স্যার অ্যাপল দিয়ে স্যার অ্যারাবিয়ান একটা ফুড তৈরি করবো স্যার। অনেক কি বানাচ্ছেন আপনি? স্যার আমি একটা ফিউশন ডিশ করব, বাংলাদেশি মালাই চপ করব, মালাই চপ? আর কাস্টার্ড করব। আচ্ছা। কাস্টার্ড মিক্স ফ্রুট কাস্টার্ড সাথে মালাই চপ দিয়ে। আচ্ছা, এটা কি করছেন? এটা একটা ক্যারামেল ক্যারামেল করছেন। আচ্ছা, লালমোহন মিষ্টিটাকে, আমাদের দেশীয় মিষ্টিটাকে, ওটাকে হালুয়া রূপে একটা কেকে রূপান্তর করি। ও ফ্রুট স্যালাড রসমালাইয়ের সঙ্গে অ্যাডিশনাল। এটা এক্সট্রা, হ্যাঁ। আচ্ছা, ওকে। শবনম কি তৈরি করছেন? গোলাপ জামুন। আপনি এর আগে তৈরি করেছেন বাসায়? জি। এটা কি? এটা টক দিয়ে হ্যাং কাট করতে হ্যাং করছেন আর কি, হ্যাং কাট। ওকে। মনির কি তৈরি করছো তুমি? ম্যাডাম আমি একটা মালাই চপ করতেছি, সাথে ফ্রুট কাস্টার্ড করেছি, দুটো ফিউশন করব। মনির রিয়েলি তোমার এত চমৎকার লাগছে, আমার মনে হচ্ছে এখনই খেয়ে নেই। Thank you, বাট কনসেন্ট্রেশনটা এখানেই দাও। জাহিদ কি বানাচ্ছেন? হালুয়া ফ্লেভার কেক। হালুয়া ফ্লেভার কেক, ওয়াও। আর আপনার কেকের মিক্সচার রেডি? কেকের নিচে রেডি Oven. অলমোস্ট। একটা ব্যাচ আমি ওভেনে দিয়েছি, ওটা বের হলে আরেকটা দিব। আপনি কি তৈরি করছেন? মালাই রোল তৈরি করছি। মালাই রোল হয়ে গেছে অলরেডি? বা ফ্রিজে সেট করব। ফ্রিজে সেট।
25 মিনিট শেষ, শেষ 15 মিনিট। তবে সত্যি কথা বলতে কি আগের এপিসোডগুলো আমি যে দেখলাম, ওরা যে ওখানে যে ওদের স্পিরিটটা ছিল, ওদের যে ওরা খুব চিন্তা নিয়ে কাজ করতে, কি করবে কি ভাববে, আজকে মনে হচ্ছে ততটা চিন্তা তারা করছে না। কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, সবাই ফার্স্ট হবে, এই ধরনের একটা। আজকে অ্যাকচুয়ালি আমাদের জবটাকে অনেক ডিফিকাল্ট করে দেবে। আমাদের 30 মিনিট শেষ হয়ে গেছে, আর আছে 10 মিনিট। কি অবস্থা মশিউর? হ্যাঁ আপু, আমার শেষ, আমি জাস্ট এখন প্লেটিং করব। ঠিক আছে, সুন্দর করে প্লেটিং করবেন এবং যেন নিট অ্যান্ড ক্লিন হয়। ঠিক আছে, ট্রাই করতে হবে। আর মিষ্টি ঠিক আছে তো? হ্যাঁ মিষ্টি। কি অবস্থা? এটা কি? এটা হচ্ছে আপনার অ্যারাবিয়ান একটা ডেজার্ট, অ্যারাবিয়ান। এটা অ্যারাবিয়ান ডেজার্ট? হ্যাঁ, অ্যাপেল টুইস্ট। অ্যাপেল টুইস্ট? হ্যাঁ। আচ্ছা আপা, গত পর্বে কিন্তু শেষ 4-এ গিয়েছিলেন, এইবার কিন্তু সেটা করা যাবে না, কি মনে হয়? অনেক চেষ্টা করতেছি আন্তরিকভাবে আমার ভুলগুলো কাটিয়ে ওঠার জন্য। প্রতিযোগীরা, আপনাদের আছে আর মাত্র 5 মিনিট। আর মাত্র 2 মিনিট বাকি, জাস্ট 2 মিনিটস। আপনারা যারা ফ্রিজে রেখেছেন মিষ্টিটা, তারা ভিজুয়ালাইজ করে রাখুন, সময় কিন্তু তারপরে পাবেন না। এখন সমস্ত ফাইনাল ছবি তোলার সময়, আমাদের সামনে প্রেজেন্ট করার সময় জাস্ট ডিশটা সামনে বসিয়ে দেবেন, ঠিক আছে? পার্টিসিপেন্টস, ইউ হ্যাভ 1 মিনিট মোর। Participants, you have only 10 seconds more. The last countdown. 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, stop. 1. Stop. কোনো রকম ঝামেলা হয় নাই, আল্লাহর রহমতে অনেক সুন্দর করে, অনেক ভালো করে আমার মিষ্টিটা হয়েছে। শক্ত শক্ত ব্যাপার আছে, তার মধ্যে মিষ্টিগুলো ঢোকে নাই। তবে ঠিক হয়েছে, এই শর্ট টাইমের ভিতরে যে এত কিছু করে নিয়ে আসছেন, খুব সুন্দর হয়েছে। সুপার শেফ এর নামটা আমার খুব পছন্দের। এখানে যখন দাঁড়াই, ওই নামটা দেখলে আমার এত কুকিং শো করলাম আর পোলাও রান্না করতে পারছি না। রূপচাঁদা সুপার শেফ স্কোয়াড, কি সমস্যা? পোলাওটা হচ্ছেই না। প্রবলেম রান্নায় না, প্রবলেমটা চালে। ঝরঝরে পোলাওয়ের জন্য চাই নির্ধারিত সময় পর্যন্ত সঠিকভাবে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চাল। সম্পূর্ণ ডিএনএ টেস্টেড এবং সযত্নে সংরক্ষিত রূপচাঁদা চিনি গুঁড়া চালে পোলাও হয় সবচেয়ে ঝরঝরে, আর এর সুঘ্রাণ অটুট থাকে সব সময়। রূপচাঁদা। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি, আর সাথে ভিওলা সয়াবিন তেল। এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন, ভিওলা সয়াবিন। রান্নার সময় শেষ। আমাদের অতিথি বিচারকের চ্যালেঞ্জে সুপার শেফের প্রতিযোগীদের রান্না কতটা মানসম্পন্ন হয়েছে, দর্শক চলুন এবার দেখে নিই। একটু আগে এই কিচেনে মিষ্টির গন্ধে মৌ মৌ করছিল।
আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের মিষ্টিগুলো পরখ করবার জন্যে, চেখে দেখবার জন্যে, স্বাদ গ্রহণ করবার জন্যে। শবনম, আপনার ডিশটা নিয়ে আসুন। কি বানিয়েছেন? গোলাপ জামুন ফুড ট্রাফল উইথ অরেঞ্জ বাইট। তবে ঠিক হয়েছে, এই শর্ট টাইমের ভিতরে যে এত কিছু করে নিয়ে আসছেন খুব সুন্দর হয়েছে। আপনি কি আপনার খাবারটা টেস্ট করেছেন? শবনম, খুব খুব ভালো লেগেছে আমার। স্মোকটা পেয়েছে কিন্তু সেটা কমপ্লিমেন্ট করেছে আমার মনে হচ্ছে যেন খুব একটা একটা ব্যাপার মিষ্টির মধ্যে। লেয়ারটা খুব ভালো, আপনার ভাবনাটা খুব ভালো। ইটস রিয়েলি ওয়াও। জাজদের সামনে যখন ফুডটা প্রেজেন্ট করলাম তাই হলো, আমার ক্যারামেলের যেই জিগজ্যাগটা ছিল সেটা কোনো কারণে, টেম্পারেচারের কারণে ওটা গলে গিয়েছিল। ওয়েল ট্রাইড আমার দিক থেকে, ভালো, বাট শুড বি মোর। এই মুহূর্তে এসে এই কিচেনে আরও বেটার কিছু আশা করি। লালমোহনের হালুয়া কেকটা খেয়ে জাজরা বলেছে মোটামুটি। দেখি আজকে আমার রেজাল্টটা কি আসে। সোহাগী, আপনি আপনার মিষ্টি ম্যাজিক ডিশটি নিয়ে চলে আসুন। I love the taste. থ্যাংক ইউ, দুটোই ভালো হয়েছে। থ্যাংক ইউ। টেস্ট ভালো হয়েছে, প্রেজেন্টেশনও ভালো হয়েছে। এটা কি? এটা লাড্ডু ম্যাম। কিসের কিসের? শ্যামাই বিস্কিট ফ্রুটস লাড্ডু। ও বাবা, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। আমি ফিদা। রিয়েলি নাইস। তারেক স্যার খুবই খুশি। এর আগে আমি আমার ভালো ডিশ দেওয়ার ট্রাই করেছি, অনেকবার হয়নি, তো আমি মিষ্টি দিয়ে আমার ভালোটা দিয়েছি, তখন আমার খুব ভালো লেগেছে। আর লিপি ম্যাম আমার মিষ্টি আর হচ্ছে লাড্ডুটা খেয়ে ফিদা শব্দটা বলল, তখন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি হয়েছি। এখন আসবেন আশিকুর। শাহী টুকরোতে সময়টা দেওয়াটা খুব জরুরি সেটেল হওয়ার জন্য। ব্রেডটা ওই অর্ডিনারি ব্রেডের মতোই একটা শক্ত শক্ত ব্যাপার আছে, তার মধ্যে মিষ্টিগুলো ঢোকে নাই। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সুজি রসগোল্লার আমার কাছে কিছুই হয়নি। আর ইউ লাইক ইট এজ এ ডেজার্ট বা সুইট? না, আমার ভালো লাগেনি এটা। ওটা তাও বেটার লেগেছে, কিন্তু ওটার মধ্যে সেই চমকটা কিছু নেই। ফিলিং সো ব্যাড। আমি নিতে পারতেছিলাম না, আমি শুধু চিন্তা করতেছিলাম যে এই যাত্রায় যেন কোনোভাবে বেঁচে যাই। আমিদা, কি করেছেন? এই ডিশটার নাম কি? টার্কিশ ডিলাইট। আমার কাছে দুটোই মোটামুটি লেগেছে, খুব বেশি ওয়াও ফ্যাক্টর নেই, বাট ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আই লাভ সুইটস এন্ড আই লাভ ইট। জাদুটা খুবই পছন্দ করেছেন, বিশেষ করে তারেক স্যার যখন টার্কিশ ডিলাইট খেয়ে জাস্ট বলেছে যে আমার খুবই ভালো লেগেছে, আমার কাছে এত ভালো লাগছে তখন, কারণ এই মুহূর্তে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য খুবই আনন্দের। এখন আসবে রোহেনা। একটা কাজ করার আগে কিন্তু আগে চিন্তা করতে হয়, ফিউ সেকেন্ডস বা আপনার যদি 1 মিনিট লাগে চিন্তা করেন। আপনি ইনগ্রিডিয়েন্টস পরে খুঁজতে গিয়েছেন, আগে রান্না বসিয়ে কেন? এই আসলেই ভালো হয়েছে। আর কি ভালো হয়েছে, ভিতরটা ভিজেছে যতটুকু দরকার, আর একটু সুগার সিরাপের ভিতরে থাকলে হয়তো আরেকটু ভালো হতো। ভেরি নাইস, বাট এই শর্ট টাইমে তো ভেরি নাইস। ভেরি নাইস। মনির, আপনি আপনার ডেজার্টটি নিয়ে চলে আসুন। কখনো ফুড সসের মধ্যে ডিপ করে খায় না, ওটা উপরে গার্নিশিং হিসেবে যদি তুমি একটু দিয়ে দিতে হয়ে যেত। ডবল ডেজার্ট করার চেষ্টা করেছে, তবে টেস্ট ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমাদের চাওয়া ছিল যে আপনি দেশীয় মিষ্টি করবেন, তার সঙ্গে একটা কমপ্লিমেন্ট করে একটা কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল যে কোনো একটা ভাবনা যোগ করবেন। এটা যদি একটু আলাদা করতেন, আর মালাই চপটা যদি আলাদা করতেন, আমার কাছে বেটার লাগতো আর কি। সেই হিসেবে চিনির যে গন্ধটা থাকে না, ওটা রয়ে গেছে। যে রোলটা তুমি করেছো, রোলটা রোলের জায়গায় রয়ে গেছে, ওটা সফট হয়নি। তোমার ফুড সম্পর্কে আইডিয়া আছে, বাট ওটাকে আরেকটু চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আরো ভালো হয়। অল দ্য বেস্ট।
জিলিপি তো ছুরি দিয়ে খাওয়া যাবে না, কোনটা দিয়ে শুরু করব? তা হাত দিয়ে খেতে হবে। খামি ছাড়া জিলিপি করলেন কি করে? ওভারনাইট খামির বানিয়ে না, ওভারনাইটটাকে আমি বিট করেছি। আপনার কন্টিজেন্সিটা আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ কম্পিটিশন। ওটা ভালো হয়েছে। আপনি এটা না করে দেশীয় গজাও যদি করতেন, ওটা সুন্দর করে যদি আপনি করতেন, ওটা কিন্তু অ্যারাবিয়ান ডিশ হিসেবেও আপনি সার্ভ করে দিতে পারতেন। ঠিক আছে, এনিওয়ে, অল দ্য বেস্ট। মশিউর, আপনি আপনার লাভলি ডিশটি নিয়ে চলে আসুন। তোমার ফ্রুটস বলটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটা পারফেক্ট হয়েছে, টেস্ট ভালো, লুকস ভালো, সব। একজন ডেজার্ট এক্সপার্ট, তার মধ্যে আবার দীপু শেফ, ওনার কাছে আমার এই ডেজার্ট এক্সপ্লেইন করাটা আর উনি ওয়াও বলাটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এখন আসবে কোহেল। রসমালাই এত বড় হয় কখনো? ওর চেহারাইটি তো চেঞ্জ করে। আর রসমালাই তো ছানা দিয়ে হয়। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। কোনোটাই আপ টু দ্য মার্ক হয়নি। আমরা এই মুহূর্তে তোমার কাছ থেকে আরো অনেক বেশি আশা করেছিলাম, এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তোমার কাছে দুটো তাকমা আছে, সেটার তুমি ঠিক ইয়ে করো নাই। আজকে আমাদের এই পর্ব থেকে বিদায় নেবেন সুপার শেফ এর নামটা আমার খুব পছন্দের। এখানে যখন দাঁড়াই ওই নামটা দেখলে আমার বাঙালির জীবনে যোগ হয়েছে এক নতুন কালচার, টিস্যু কালচার। তাদের সকালে চাই ভাজা, দুপুরে ভাজি আর বিকালে ফ্রাই। মানে তাদের প্রতিদিনই ফ্রাইডে। তারা তৈলাক্ত খাবার খাবে কিন্তু তেল খাবে না, তাই যেখানেই তেল সেখানেই টিস্যু। এই তেল তেলে জাতির জন্য রূপচাঁদার অভিনব উপহার লেজার টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। লেজার টেকনোলজি এমন এক সুরক্ষা বলয় তৈরি করে যাতে ভাজাভাজি সহ যে কোনো খাবারে তেল অবজর্ব হয় খুব কম, কিন্তু স্বাদ কমে না একটুও। এছাড়া ভিটামিন এ, ডি এবং ই তো আছেই। এখন প্রতিদিনই ফ্রাইডে। লেজার টেকনোলজি রূপচাঁদা সয়াবিন তেল। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। মোরে ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ অরসে। তোরা এই বৃষ্টিতে? তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে হলো। পাগল, আয় ভেতরে আয়। কিছু কম্বিনেশন কখনোই বদলায় না, যেমন হঠাৎ ঝুম বৃষ্টিতে মায়ের হাতের খিচুড়ি আর সাথে ভিওলা সয়াবিন তেল। এক পারফেক্ট ভিওলা কম্বিনেশন, ভিওলা সয়াবিন। দর্শক, বিচারকবৃন্দ ফুড টেস্টিং শেষে ইতিমধ্যেই তাদের ফলাফল নিয়ে প্রস্তুত। চলুন দেখে নিই প্রতিযোগীদের জন্য কি ফলাফল অপেক্ষা করছে। পৃথিবীর সব জায়গায় এবং আমাদের বাঙালি তো বটেই, মিষ্টি দিয়ে সব কিছু শেষ হয়, যে কারণে একটা সংস্কৃতে কথা আছে মধুরেণ সমপায়তা, মানে মিষ্টি দিয়ে শেষ। কিন্তু আজকে আসলে মিষ্টি দিয়ে অনেক কিছু শুরু হতে যাচ্ছে। আপনারা মিষ্টি দিয়ে আমাকে তো অবশ্যই, এবং আমাদের যে অন্যান্য বিচারক আছেন তাদেরকে অদ্ভুতভাবে অভিভূত করেছে। সবাই মিলে একটা কথাই বলবো যে হাল ছাড়বেন না, লড়াইটা চালিয়ে যান। সুপার 10-এর খুব কাছাকাছি কিন্তু আমরা। যেমনটি আছে আপনারা জানেন, বেস্ট ডিশের ব্যাচ দেওয়ার কথা আছে, বেস্ট স্টাইলিশ ডিশের ব্যাচ দেওয়ার কথা আছে। যদি কেউ পান, আবার নাও পেতে পারেন। যদি বিচারকদের নম্বরে না হয় তাহলে হয়তো সেটি বাদ যাবে। আমি 3 জনকে ডাকতে চাই এখানে। শবনম, মশিউর, সোহাগী। এখন সুপার শেফ টপ 10-এর দিকে এগোচ্ছে। আমি চাই আমি সুপার শেফে থেকে টপ 10-এর সাথে লড়াইটা করতে। আমি আমার বেস্ট দেখাতে চাই, আমি আমার পারফরমেন্স সুপার শেফে থেকে লড়াই করে দেখাতে চাই। প্রথমে আশ্বস্ত করি, মন খারাপ করার কিছু নেই, আপনারা 3 জনই সেফ। আপনাদের মধ্যে এখন বিচার্য হচ্ছে কে বেস্ট ডিশ আজকের এই পর্বে, আজকের এই কিচেনে।
একজনের কাছে আছে দুটো ব্যাচ, পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন তারা এখনো একটাও পাননি। আজকে কি সেই দিন যে আপনারা দুজনের কেউ একজন পেতে পারেন? শবনম, হেরে গেলে মানে বেস্ট ডিশের অ্যাওয়ার্ডটা না পেলেও পেতে পারি, কারণ এর আগে আমি সোহাগীর যে জাজমেন্টের যা কথা শুনেছি, হয়তো কয়েক নম্বরের ব্যবধানে আবার হতেও পারি। 50-50 আশাবাদী। আশা করেন? আশা করছি পাবো। মশিউর, আপনি কি আজকে বেস্ট পাবেন? আসলে এখন তো এই জায়গায় সুপার শেফের এই কিচেনে শুধু মানে টিকে থাকার জন্য না, এখন বেস্ট ডিশের মানে বেস্ট ডিশ পাওয়ার জন্য এখন আমরা লড়াই করতেছি। তো বেস্ট দেওয়ার তাই করেছি, এখন বাকিটা মিষ্টি ম্যাজিক অ্যান্ড মো, এইটাতে বেস্ট ডিশের ব্যাচ পাবেন আপনাদের মধ্যে সোহাগী। আপনি জাস্ট এই মুহূর্তে যদি দুটো শব্দ বলতে বলি আপনাকে, আপনার অনুভূতিটা কি হবে? এই মুহূর্তে অনেক ভালো লাগছে। আমার ছেলের কথা বেশি মনে হচ্ছে, যে ওদের রেখে কষ্ট করতেছি তো ভালোটা দেওয়ার জন্য। আর সুপার শেফ এর নামটা আমার খুব পছন্দের। এখানে যখন দাঁড়াই ওই নামটা দেখলে আমার। সোহাগী, আপনার আবেগকে আমরা ভীষণ শ্রদ্ধা করি। আসলে আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে কারো না কারো অনুপ্রেরণা কাজ করে। তবে একটা কথা মনে রাখবেন, সেটি হচ্ছে এই, হয়তো এটা আজকে আপনার দিন, আগামী দিন সামান্য একটু ভুলের কারণে, তারতম্যের কারণে আপনি ছিটকে পড়তে পারেন। সেটা মাথায় রাখবেন না যে না পেলে একদম ভেঙে পড়তে হবে। দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আজকে স্টাইলিশ ডিশ একজন বেশি পেয়েছেন, কিন্তু স্টাইলিশ ডিশ পেয়েছেন অন্যজন। কারণ হচ্ছে প্রেজেন্টেশনে বিচারকদের নম্বর অনুযায়ী স্টাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, এবং সেই স্টাইলিশ ডিশের ব্যাচটি পাবেন মশিউর। আপনি আপনার কাছে দুটো আছে, একটা হচ্ছে বেস্ট ডিশ আর একটা হচ্ছে ম্যাজিক্যাল ডিশ, এবং আপনি পাচ্ছেন এখন বেস্ট স্টাইলিশ ডিশ। তার মানে হচ্ছে এই, আপনাকে আগামী পর্বের কুক অফে অংশ নিতে হবে না। আপনার এই তিনটা ব্যাচ দিয়ে আপনি সরাসরি পরের রাউন্ডে চলে যাচ্ছেন। সো ইটস এ বিগ হ্যান্ড ফর মশিউর। নাদিয়া, অনুরোধ করবো যে ব্যাচ দুটো আনুন, এবং শেফ দীপু এবং লিপি আপনার গিয়ে একটু ব্যাচটা করিয়ে দেবেন। শেষ পর্যন্ত আমি আমার বেস্ট ডিশের ব্যাচ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। এখন টপ 11-এ আছি। আমি এই টপ 11 থেকে টপ 10-এ যেতে চাই। আমি আমার মতো করে লড়াই করতে চাই। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এই কিচেনের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আজকে একজন আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এই কিচেন ছেড়ে তিনজন যারা সর্বনিম্ন নম্বর পেয়েছেন, জাহিদ, প্রান্ত। শেষমেশ আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো ডেঞ্জার জোন, যে জায়গাটায় আমি কখনো আগে আসিনি। আয়েশা, আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি, কখনো আমি হতাশার স্বপ্ন দেখি না, কারণ হতাশাটা চলে আসলে তো এমনি আপসেট হয়ে পড়বো। স্বপ্নটা নিয়েছিলাম আর কি। জাহিদ, প্রান্ত, আয়েশা, বুঝতেই পারছেন আজকে আপনার তিনজন ঝুঁকির মুখে চলে গেছেন। যে কাজটা আশা করা গিয়েছিল সেটা আসলে ভালো হয়নি। জাহিদ, আপনি এর আগে দুবার ছিলেন, এটা আপনার তৃতীয়বার। আপনার কি মনে হয় যে আসলেই আপনার মনোযোগ এবং সমস্ত কিছু আছে? আমি চেষ্টা করেছি, বাট আমার বেস্টটা হয়তো কোনোবার কারণে আমি দিতে পারছি না, সেটা আমার ব্যর্থতা, বা আমার থেকে ভালো কেউ আছে তারা তাদের বেস্টটা দিতে পারছে। ধন্যবাদ যে আপনারা আপনাদের ব্যর্থতাগুলো
মানছেন যদি ব্যর্থতা থেকে নতুন কিছু উপলব্ধি হয়, শিক্ষা হয়, তাহলে এগিয়ে যাওয়া যাবে। আপনাদের মধ্যে সেফ প্রান্ত আপনি। যখন জাজেসরা আমার নাম ধরে বললো যে আমি সেফ, আসলে প্রচন্ড খুশি লাগতেছিল, কারণ এই যাত্রায় আমি বেঁচে গেলাম। জাহিদ এবং আয়েশা, একজনের আজ বিদায়ের পালা। আজকে আমাদের এই কিচেন ছেড়ে এই পর্ব থেকে বিদায় নেবেন আয়েশা, আপনি। সবার সহযোগিতায় আমি এখানে এসেছি, ভালো কিছু একটু নিয়ে যেতে চেয়েছিলাম, এই স্বপ্নটা ছিল। এটা একটু দুঃখ যে আমি দুঃখ পাইনি, আমি পার্সোনালি যারা আমাকে নিয়ে আশাবাদী ছিল, আমার বাচ্চারা, আমার স্কুল, আমার স্টুডেন্ট, আসলে আমি ওদেরকে কিছু দিতে পারলাম না, এই একটা কষ্ট রয়ে গেল। জাহিদ, আপনি সেফ, আপনি আপনার জায়গায় চলে যান। আশা, আপনার খারাপ লাগছে আমি বুঝতে পারছি, যে একটা দিনের সামান্য তারতম্যের কারণেই বড় পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। আপনি যাচ্ছেন চলে, আপনি কি কিছু নিয়ে যাচ্ছেন এখান থেকে আপনার মনে হয়? এখানে এসে যেটা আমি পেয়েছি যে এখানে রান্না যে একটা বিশাল ব্যাপার, শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না, এই জিনিসটা এখানে আমি পেয়েছি, যে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। এটা অনেক বড় অর্জন। থ্যাংক ইউ, অত্যন্ত ভালো উপলব্ধি। আমরা সবাই করতালি দিয়ে আয়েশাকে বিদায় জানাবো। আজ রূপচাঁদা সুপার শেফের মঞ্চ থেকে বিদায় নিল আয়েশা। দর্শক, আজকের মতো বিদায় জানাচ্ছি রূপচাঁদা সুপার শেফ 2019-এর এই আয়োজন থেকে। আগামী পর্বে হাজির হয়ে যাব আরও এক্সাইটিং কিছু প্রতিযোগিতা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল এর পর্দায়।